নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুগণ, আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাই। কখনো কি লক্ষ্য করেছেন, কোনো বৃক্ষ মাটির বুক থেকে ঠিক ততটুকুই জল টেনে নেয় যতটা তার জীবনের জন্য প্রয়োজন? একবার ভেবে দেখুন, কোনো প্রাণীও প্রকৃতি থেকে ততটাই খাদ্য গ্রহণ করে যতটা তার ক্ষুধা মেটাতে দরকার। ক্ষুধা মিটে গেলে আর সে খাবারের প্রতি আকর্ষণ বোধ করে না। কিন্তু মানুষকে দেখুন, জীবনে যা কিছু পায়, ধন সম্পদ, ভোজন কিংবা শক্তি, সব কিছুর ক্ষেত্রেই প্রয়োজনের সীমা অতিক্রম করতে চায়। যদি প্রয়োজনের চেয়ে বেশি পেয়েও যায়, তবুও মনে হয় যেন কিছু কম রয়ে গেছে। এই অস্থিরতার মূল কারণ হল লোভ। লোভের আগুন একবার মনে জ্বলতে শুরু করলে তা ক্রমাগত বেড়েই চলে। থামে কেবল তখনই যখন নিজে তাকে নিয়ন্ত্রণ করতে শেখেন। তবে নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়। চাবিকাঠি হল পরিমিতিবোধ। যখনই কোনো বস্তু, ধন, ভোজন বা শক্তির প্রতি আকর্ষণ বাড়তে থাকে, তখন নিজেকে একটি সরল প্রশ্ন করুন: এটা কি আমার কাছে ততটাই জরুরি যতটা একটি বৃক্ষের কাছে জল কিংবা একটি প্রাণীর কাছে খাদ্য? যদি উত্তর না হয়, তবে সঙ্গে সঙ্গে সেই ভাবনাকে ছেড়ে দিন। এভাবেই ধীরে ধীরে মন লোভমুক্ত হবে। আর লোভমুক্ত মন শান্ত ও আনন্দময় হয়ে নিজে থেকেই উচ্চারণ করবে, রাধে রাধে। সংসারে সবাই উপরে উঠতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা নম্র হতে শেখে। অনেকেই মনে করেন নত হওয়া মানেই আত্মসম্মান নষ্ট করা বা অহংকারের বিরুদ্ধে যাওয়া। তাদের ধারণা, যদি আমরা নত হই তবে সমাজ আমাদের দুর্বল ভেবে বসবে, আমাদের মর্যাদা ও ব্যক্তিত্বে আঘাত আসবে। কিন্তু সত্যিই কি তাই? নত হওয়া কি সবসময় অপমানের প্রতীক? একেবারেই নয়। ভাবুন তো, আপনার কোনো অমূল্য বস্তু যদি নিচে পড়ে যায়, তখন সেটিকে তুলতে আপনাকে নত হতেই হবে। অথবা বড়দের আশীর্বাদ আপনি কিভাবে পান? নত হয়েই তো সেই আশীর্বাদ গ্রহণ করতে হয়। আরও একটি উদাহরণ নিন। আপনি একটি পথে হাঁটছেন এবং জানতে চাইছেন আপনি সঠিক পথে চলছেন কিনা, পায়ের নিচে কাঁটা আছে কিনা। সেটি দেখার জন্য আপনাকে মাথা নত করতে হয়। অর্থ খুবই স্পষ্ট। প্রতিবার নত হওয়া অপমান নয়, বরং পরিস্থিতি অনুসারে প্রয়োজনীয়। যেখানে প্রয়োজন সেখানে নত হতে পারলেই মানুষ লাভ করে জ্ঞান, মান, গুণ এবং বিশ্বাস। তাই শিখে নিন, আত্মসম্মান অবশ্যই বজায় রাখতে হবে, কিন্তু যেন তা অহংকারে পরিণত না হয়। আর যেখানে দরকার সেখানে বিনয়ের সঙ্গে নত হতে দ্বিধা করবেন না। জীবনে সংকট আসবেই, সম্মানও আসবে, আবার অনেক সমস্যা আমাদের পরীক্ষা নেবে। কখনো কখনো আপনজনদের কাছ থেকেও সাহায্য চাইতে হয়। আর সেই মুহূর্তে নত হতে জানাই প্রকৃত শক্তি। শেষে ভালোবেসে বলুন, রাধে রাধে। আমরা যখন বিপদে থাকি, তখন অনেক সময় কেউ না কেউ আমাদের সাহায্য করেন। সেই সাহায্যেই আমরা সংকট থেকে মুক্তি পাই। কিন্তু যখন সময় বদলায়, জীবনে সুখ আসে, তখন আমাদের মনে অহংকার জেগে ওঠে। ভাবি, তিনি সাহায্য করেছিলেন, তাতে কি হয়েছে? সেটাই তো তার কর্তব্য ছিল। বা মনে হয়, তিনি যখন ধন দিয়েছিলেন আমরা তো ফেরত দিয়েছি, উপকার আবার কিসের? বন্ধুরা, এ ভাবনা ভুল।
যখন আপনার সবচেয়ে প্রয়োজন ছিল, যখন কেউ এগিয়ে আসেনি, তখন যদি একজন সাহায্য করেন, সেই সাহায্য অমূল্য এবং সেটাই প্রকৃত উপকার। তাই যিনি উপকার করেছেন তার প্রতি বিনম্র চিত্তে আজীবন কৃতজ্ঞ থাকা উচিত। কারণ সত্যি বলতে এই সংসারে উপকার করার মতো মানুষ খুবই কম, আর উপকার মনে রাখার মতো কৃতজ্ঞ মানুষ তো আরও কম। তাই জীবনে কৃতজ্ঞ থাকুন আর ভালোবেসে বলুন রাধে রাধে। এবার আসি জ্ঞান ও অহংকারের প্রসঙ্গে। এদের সম্পর্ক অনেকটা হাত আর কঙ্কন কিংবা চোখ আর দৃষ্টির মতো। আপনি হয়তো ভাবছেন, এ আবার কেমন সম্পর্ক? ভেবে দেখুন, যে ব্যক্তি জ্ঞানী এবং জানেন যে তার কাছে জ্ঞান রয়েছে, তার মধ্যেই স্বাভাবিকভাবে অহংকার জাগতে শুরু করে। তবে প্রকৃত জ্ঞানী তিনিই, যিনি নিজের অন্তরে তাকিয়ে বুঝে যান আমার মনে অহংকার জেগে উঠছে, এবং সঙ্গে সঙ্গে নিজেকে থামিয়ে দেন। কারণ সত্যিকারের জ্ঞান অহংকারকে জায়গা দেয় না, বরং সে মানুষকে করে আরও বিনম্র, আরও আলোকিত। অহংকারের ব্যবহার কখন উচিত আর কখন অনুচিত, এটা শেখা খুবই জরুরি। কারণ যদি আপনি সময় মতো বুঝতে পারেন কোথায় অহংকারকে থামাতে হবে আর কোথায় নিয়ন্ত্রণ করতে হবে, তবে আপনি জ্ঞানীও হবেন, সুখীও থাকবেন। তাই মনে রাখবেন, জ্ঞান অর্জন করে কখনোই অহংকার করবেন না, বরং সব সময় নিজের অহংবোধ সম্পর্কে সজাগ থাকবেন। এবার আসুন ভালোবেসে বলুন রাধে রাধে। আপনি নিশ্চয়ই কোনো ফল ভরা গাছ দেখেছেন। যে গাছে যত বেশি ফল হয় তার ডাল ততটাই নত হয়ে আসে। কেন জানেন? যাতে মানুষ ও প্রাণী সহজেই সেই ফল গ্রহণ করতে পারে। প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয়, সাফল্য যত বড় হবে ততই মানুষের উচিত নম্র হওয়া। মানুষের জীবনও এই রকমই হওয়া উচিত। আপনি যদি সাফল্যের শিখরে পৌঁছেও যান, তবুও বিনয় ছাড়া সেই সাফল্য সম্পূর্ণ হয় না। তাহলেই আপনার কর্ম সত্যিকার অর্থে ফলপ্রসূ হবে। তাই যে কাজই শুরু করুন না কেন, করুন সততার সাথে আর অখণ্ড প্রচেষ্টায়। তখনই কর্ম সফল হবে, তখনই জীবন হবে পরিপূর্ণ। আর সেই মুহূর্তে মন আনন্দে ভরে উঠবে রাধে রাধে। ছোট ছোট বিন্দু মিলে যেমন সাগর তৈরি হয়, তেমনি ছোট ছোট সুখ মিলেই জীবনে আসে বড় সুখ। একজন বাবাকে দেখুন, সন্তানের জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটি ছোট ছোট মুহূর্তের আনন্দ ভাগ করে নেন। সেই ছোট ছোট সুখ মিলেই গড়ে ওঠে গভীর সম্পর্ক, আর সেই সম্পর্কই জীবনে নিয়ে আসে বড় সুখ। এটা অনেকটা যেমন বিশাল সমুদ্রের গভীরে অমূল্য রত্ন পাওয়া যায়, তেমনই। তাই জীবনে সবসময় বড় বড় সুখের পিছনে ছুটে সময় নষ্ট করবেন না, বরং যে ছোট ছোট সুখ প্রতিদিন আপনার চারপাশে রয়েছে সেগুলোকে যাপন করতে শিখুন। সেই ছোট ছোট আনন্দকেই উদযাপন করুন, প্রেমের গভীরতা অনুভব করুন। আর যখন সেই গভীর প্রেমে মন নিমজ্জিত হবে, তখন দেখবেন আপনার মন, আপনার জীবন দুটোই সুপ্রসন্ন হয়ে নিজে থেকেই বলবে রাধে রাধে। একটি প্রবাদ আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চারপাশ আলোকিত হয়, কিন্তু ভোরবেলায় সূর্যের আলো যখন চারদিকে ছড়িয়ে থাকে, তখন যদি প্রদীপ জ্বালানো হয় তার তো কোনো মূল্যই থাকে না। এই ভাবনা আমাদের প্রতিদিন মনে রাখা উচিত। ধরুন আপনি যদি কোনো মহাপুরুষের সামনে বসেন,
কোনো মহাজ্ঞানীর সান্নিধ্যে থাকেন, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন না, বরং নীরব থাকুন। তাদের সূর্যের মতো জ্ঞান থেকে যতটা সম্ভব আলো সংগ্রহ করুন। কিন্তু অন্যদিকে যদি এমন কোনো স্থানে থাকেন যেখানে চারপাশ অন্ধকার, কারো কাছেই জ্ঞানের আলো নেই, তখন অবশ্যই নিজের জ্ঞানের প্রদীপ জ্বালান, কারণ সেই আলোই তখন অন্যদের পথ দেখাবে। এইভাবে চললে দুদিক থেকেই আপনার লাভ হবে। একদিকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, আর অন্যদিকে সেই জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারবেন। আর তখন এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে, রাধে রাধে। ঘুমের মধ্যে আমরা নানা ধরনের স্বপ্ন দেখি, কিছু সুখের, কিছু দুঃখের, আবার কিছু ভয়ঙ্কর। কিন্তু সত্যি বলতে সেই স্বপ্নগুলোর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে আমি এমন কিছু মানুষকে দেখেছি যারা খোলা চোখে স্বপ্ন দেখেন, নিজেদের এক আলাদা স্বপ্ন নগরী বানিয়ে সেখানে বাস করেন। বাস্তবতা কি তাতে তাদের কিছুই যায় আসে না। কিছু মানুষ আছেন যাদের কাছে বিন্দুমাত্র জ্ঞান নেই, সেটি ঠিক আছে, কিন্তু জ্ঞান এমনভাবে প্রকাশ করেন যে মনে হয় সংসারের সমস্ত জ্ঞান তাদের হাতেই। আবার কিছু মানুষ আছেন যারা ভালোবাসতে জানেন না, সেটিও মেনে নেওয়া যায়, কিন্তু কথাবার্তা এমনভাবে বলেন যেন প্রেমের সমস্ত রহস্য কেবল তারাই জানেন। আমি অবশ্যই বলছি না যে আপনি এরকম করেন, কিন্তু যদি কোনো ব্যক্তি এমনটি করেন, তার মনে রাখা উচিত এভাবে করলে তিনি অন্য কারো সাথে নয়, বরং নিজের সাথেই অন্যায় করছেন। কারণ এর ফলে তিনি নিজের দোষ ও অপগুণ নিজেকেই লুকিয়ে রাখছেন, সংসারের কাছে নয়। তাই মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই জীবন যাপন করছি যেটা আমি সত্যিই করতে চেয়েছিলাম? যদি উত্তর হ্যাঁ হয় তবে এগিয়ে যান, যদি উত্তর না হয় তবে থেমে যান। নিজের জীবনকে নতুন করে বিচার করুন। মনে রাখবেন, এই সংসার অত্যন্ত জটিল, আর এতে হারিয়ে যাওয়া খুব সহজ। তাই বারবার নিজেকে থামানো, চিন্তা করা এবং নিজের জীবনকে যাচাই করা অত্যন্ত প্রয়োজন। তখনই আপনার জীবন হবে সুসংগঠিত, শান্ত আর আলোকিত। আর তখন মন নিজেই বলবে, রাধে রাধে। এই সংসারে জয়লাভ করার জন্য, সাফল্য অর্জনের জন্য শক্তি, ধৈর্য, সাহস আর মিত্রদের সঙ্গ নিঃসন্দেহে প্রয়োজনীয়। কিন্তু এর পাশাপাশি আরও একটি জিনিস আছে যা সবচেয়ে অমূল্য, আর সেটাই হলো বিশ্বাস। তবে মনে রাখবেন, বিশ্বাস অনেকটা দুধারী তলোয়ারের মতো। এটা যেমন আপনাকে বলশালী ও শক্তিশালী করে তুলতে পারে, তেমনি আপনাকে দুর্বলও বানাতে পারে। কিভাবে? যদি আপনি বিশ্বাস রাখেন কেবল অন্যের ওপর, ভেবে নেন যে ওরা আমাকে সব সময় সামলে নেবে, তাহলে সেই বিশ্বাস আপনাকে দুর্বল করে দেবে, কারণ তখন আপনার জীবনের দায়িত্ব পুরোপুরি অন্যের হাতে দিয়ে দিলেন। কিন্তু যদি এই বিশ্বাস নিজের ওপর রাখেন, যাই হোক না কেন আমি নিজেকে সামলাবো, আমি আমার পথ নিজেই গড়ে নেব, সব বিপদের সম্মুখীন হয়ে এগিয়ে যাব, তাহলে সেই বিশ্বাস আপনাকে সত্যিকারের বলশালী করে তুলবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি চান? বিশ্বাস আপনাকে দুর্বল করুক নাকি বলশালী করুক? ভেবে দেখুন আর ভালোবেসে বলুন, রাধে রাধে। এবার আসুন একটি উদাহরণে যাই। এই পৃথিবীর সবচেয়ে কঠোর ও বলশালী ধাতু হল লোহা। হয়তো সেই কারণেই সমস্ত অস্ত্র, শস্ত্র আর বাহন নির্মাণে
লোহার ব্যবহার সর্বাধিক। কিন্তু লোহার একটি বিশেষ গুণ আছে। লোহাকে অন্য কোনো ধাতু দিয়ে কাটা যায় না। লোহা কেবল লোহা দিয়েই কাটা সম্ভব। কিভাবে? যে লোহাকে কাটতে হবে তাকে আগে গরম করা হয়, আর যে লোহা দিয়ে কাটতে হবে তাকে ঠান্ডা রাখা হয়। অর্থাৎ ঠান্ডা লোহা দিয়েই গরম লোহাকে কাটা যায়। এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করা যায়। যদি আপনার কাছে শক্তি থাকে, যদি আপনার বুদ্ধি থাকে, আর সবচেয়ে বড় কথা, যদি আপনার মন স্থির ও শান্ত থাকে, তাহলে আপনি এই সংসারকেও বদলে দিতে পারবেন। কিন্তু ভাবুন, আপনি যদি শক্তিশালী হন, বুদ্ধিমান হন, কিন্তু আপনার মন অস্থির থাকে, স্থির না থাকে, কোথায় কোথায় রেগে যান, তাহলে কখনোই এই সংসার বদলাতে পারবেন না। যদি পরিস্থিতিকে নিজের মতো গড়ে তুলতে চান, তবে আপনাকে ধৈর্য, সংযম এবং স্থিরতার শীতলতাকে নিজের মধ্যে ধারণ করতে হবে। আসুন, ভালোবেসে বলুন, রাধে রাধে। সঙ্গীত আমার অত্যন্ত প্রিয়। আমার বাঁশির সুর, এটি আমার মনের শান্তি এবং ভালোবাসার প্রতীক। যে ব্যক্তি আমার বাঁশির সুরের মতো তেজস্বী, প্রকাশময় এবং যশস্বী হতে চায়, তার মধ্যেও তেজ থাকতে হবে, যেমন সূর্যের মধ্যে থাকে। সূর্যের তেজ এতই শক্তিশালী যে সবাই তার সামনে নত হয়ে যায়। সেই কারণেই সূর্যকে যশরাজ গ্রহ বলা হয়। আমরা সবাই সূর্যের মতো উজ্জ্বল হতে চাই, কিন্তু সেই জন্য সূর্যকে প্রতিদিন জ্বলে থাকতে হয়। এই সংসারে শুভ ভাব ও পবিত্রতা ছড়িয়ে দেওয়ার জন্য, প্রকাশ ছড়ানোর জন্য সূর্যকে প্রতিদিন অস্ত হতে হয় এবং উদিত হতে হয়। সূর্য একদিনের জন্যও অবকাশ পান না। যদি অবকাশ পেতেন, তবে সূর্য আর সূর্য হতো না। তাই আপনি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চান, তেজস্বী হতে চান, তাহলে আপনাকেও সূর্যের মতো জ্বলতে হবে। অর্থাৎ অগাধ পরিশ্রম করতে হবে, প্রতিদিন নিজেকে প্রদীপের মতো জ্বালিয়ে রাখতে হবে। আসুন, আবারও ভালোবেসে বলুন, রাধে রাধে। প্রিয় বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। আর এরকম অনুপ্রেরণাদায়ক ও জীবনমুখী শিক্ষামূলক বাণী পেতে চাইলে আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের আরও এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। জয় শ্রী রাধে কৃষ্ণ।